নমস্কার, আমি জয়ন্তী। আমাদের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে আরও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আশা করব রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। নিজেদের বন্ধুবান্ধব এবং পরিবারের সকলের সাথে কিন্তু ভিডিওগুলি অবশ্যই শেয়ার করে নেবেন। তো চলুন বেশি কথা না বলে আজকে রান্নাটি শুরু করে নেওয়া যাক। এই মাছটা কে কে চেনেন অবশ্যই আমাকে কিন্তু কমেন্টস করে জানাবেন। আমি কিন্তু এই মাছটা খেতে ভীষণ ভালোবাসি। শীতকালে কিন্তু এই মাছটা দারুণ পাওয়া যায়। তো আগের দিনেও আমি এই মাছটা রান্না করেছিলাম এবং সেই দিন কিন্তু আর ভিডিও করা হয়নি। তো আজকে যখন রান্না করছিলাম ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে নিই। তো এই মাছটার নাম হলো শঙ্কর মাছ। তো শঙ্কর মাছটা কিন্তু ভীষণই টেস্টি খেতে হয়, জানেন তো। তো যারা যারা এখনও পর্যন্ত শঙ্কর মাছ টেস্ট করেননি, আমি বলবো একবার হলেও কিন্তু টেস্ট করে দেখুন। এটা স্বাদ কিন্তু সত্যি খুব সুন্দর। তো শঙ্কর মাছটা বেশ বড় হয়, জানেন তো। তার থেকেই কিছুটা কেটে আজকে আপনাদের দাদাভাই নিয়ে এসছে। তো মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। তারপর কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল, দিয়ে একে একে মাছের টুকরোগুলো দিয়ে আমরা ভেজে নেব। আর রান্নাটা এতটাই টেস্টি হয় না, পুরো যেরকম মানে এক্স্যাক্ট টেস্টটা হয় পুরো যেরকম আমরা চিকেন মাটন খাই ঠিক সেই রকমই একটা ফ্লেভার আসে এটার থেকে। পুরো এক কথায় যাকে বলতে গেলে পুরো মনে হবে আপনারা মাংস খাচ্ছেন। তো এদিকে কথা বলতে বলতে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। তারপর টুকরো করে রাখা আলুগুলো আমি ওই একই তেলে দিয়েছিলাম, দিয়ে নুন এবং হলুদ দিয়ে সেটাও ভেজে তুলে নিয়েছি। তারপর তেলের মধ্যে যে তেলটা ছিল ঠিক সেই তেলটার মধ্যেই দিয়ে দিয়েছি এলাচ, লবঙ্গ, দারচিনি আর দিয়েছি তেজপাতা। এটা দিয়ে একটুখানি নাড়াটালা করে নেব। এটা আমাদের আজকের ফোড়ন কিন্তু। তারপরে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। এটার টেস্টটা সত্যি এতটাই সুন্দর হয়, পুরো মাংসের মতো টেস্ট হয়। তো এটা কিন্তু অবশ্যই আপনারা ট্রাই করতে পারেন। আর শীতকালে কিন্তু এই মাছগুলো খুব ভালো পাওয়া যায়। তো আপনাদের সাথে এরপর আরও নতুন নতুন কিন্তু রেসিপি আসতে চলেছে, যেটা আমি কিন্তু খুব তাড়াতাড়ি শেয়ার করে নেব। আর শুধু রেসিপি বলাই ভুল, আরও নানা রকম ভিডিও কিন্তু আসতে চলেছে, যেগুলো এখনও মানে এখনও করে উঠতে পারিনি আর কি। তো এডিটটা যত তাড়াতাড়ি সম্ভব আমি এডিটটা করবার চেষ্টা করছি এবং আপনাদের সাথে কিন্তু ভিডিওগুলো খুব তাড়াতাড়ি শেয়ার করে নেব। এই দেখুন না, আপনাদের সাথে কথা বলতে বলতে পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি আদা এবং রসুন বাটা। তো বেশ কিছুটা পরিমাণে কিন্তু আদা আর রসুন দিচ্ছি। মানে বলছি না, আমরা ঠিক যে প্রসেসে মাংস রান্না করি ঠিক সেই প্রসেসেই কিন্তু এই মাছটাও রান্না করব। আর শীতকালে কিন্তু এই মাছটা সব থেকে ভালো পাওয়া যায়। এটার টেস্ট শীতকালে কিন্তু খুব ভালো হয়। তো সেই কারণেই আর ওই প্রথম একদিন তো তোমাদের দাদাভাই মাছটা এনেছিল। যেহেতু আমাদের শ্বশুরবাড়িতে এই মাছটা একদমই খাওয়া হয় না, আমার বাপের বাড়িতে খাওয়া হতো, তো সেখানেই আমি খেয়ে এই মাছটা মেন টেস্টটা আমি পেয়েছি এবং খেতাম। তো শ্বশুরবাড়িতে আসার পর সেইভাবেই মাছটা কোনোদিন খাওয়া হয়ে ওঠেনি, জাস্ট একবার কি দুবার খেয়েছি। তারপরে এই বছরে যেদিন প্রথম আনলো সেই দিনকারে খেয়ে এতটাই সত্যি টেস্টি মাছটা তোমাদের দাদাভাইয়ের এতটাই ভালো লেগেছে, আজকে আর বাজার থেকে আনার কথা বলতেই হয়নি, নিজে থেকে দেখেই মাছটা কিন্তু নিয়ে চলে এসছে। এই দেখো, কথা বলতে বলতে তো বলাই হলো না, এখানে আমি আজকে কি কি মশলা দিলাম। তো এখানে যে আদা রসুনটা দিয়ে একটু নাড়াটালা করে ভাজা ভাজা করেছিলাম, তারপর একটা পাত্রে আমি দিয়েছি এখানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর দিয়েছি কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো নুন, আর সামান্য একটু গরম মশলা গুঁড়োও কিন্তু দিয়েছি। এটা অপশনাল, তোমরা কষানোর টাইমেও একটু দিতে পারো বা একেবারে তরকারি নাবানোর আগেও কিন্তু দিতে পারো, তোমাদের যেইটা সুবিধা আর কি। তো মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ পুরো তেলটা ছেড়ে এসছে যখন, তখন এর মধ্যে কিন্তু আমি দিয়ে দিলাম টুকরো করে রাখা টমেটোগুলো। এটাও দিয়ে কিন্তু আমরা একটু নাড়াটালা করে নেবো। আর একটু সামান্য কিন্তু এখানে আমি নুন দিচ্ছি, কেন কি এই টমেটোটা যাতে খুব তাড়াতাড়ি ভালোভাবে মজে যায় সেই কারণের জন্য। আমি তো আগেই নুন দিয়েছিলাম কিন্তু সামান্য একটু দিলাম। তো দেখো বেশ সুন্দর করে কিন্তু এটা কষে নিতে হবে। এটা যত ভালো কষতে পারবে এটার টেস্ট কিন্তু আরও তত বেশি হবে। যেরকম মাংসের ক্ষেত্রে যত ভালো কষা হয় তত ভালো টেস্ট হয়, ঠিক সেরকমই এটাও। তো দেখো কি সুন্দর কষতে কষতে কিন্তু পুরো তেল ছেড়ে এসছে, দেখতেই পাচ্ছ। এইটা কিন্তু সত্যি ভীষণ টেস্টি হয়। তোমরা যারা যারা এখনো পর্যন্ত টেস্ট করোনি এই মাছটা, আমি বলবো একবার হলেও কিন্তু এই শীতের সময় মাছটা টেস্ট করে দেখো, ভীষণ টেস্টি খেতে হয়।
তারপরে মশলাটা কষানো হয়ে যেতে এর মধ্যে আমি কিন্তু দিয়ে দিলাম ভেজে রাখা শঙ্কর মাছগুলো এবং তার সাথে আলুও। শঙ্কর মাছ যেহেতু শক্ত মাছ, তো যেমন অন্যান্য মাছের ক্ষেত্রে কি হয়, মাছ দিয়ে তো এরকম কষানো যায় না, তাহলে মাছের টুকরোগুলো তো ভেঙে যায়, কিন্তু শঙ্কর মাছের ক্ষেত্রে সেটা একদমই হবে না। সেই নিয়ে তোমরা নিশ্চিন্তই থাকতে পারো। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম মাছের টুকরো এবং আলুর টুকরোগুলো, ভেজে রাখা আলু। তো সেটা দিয়ে আমরা কিন্তু একটু ভালো করে কষিয়ে নেব, বেশ একটুক্ষণ কিন্তু কষিয়ে নেব। তো কেমন লাগছে আমাদের এই ভিডিওটা আমাকে কিন্তু অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিও। আর যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাদের কাছে রিকোয়েস্ট করব, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনটি কিন্তু অবশ্যই প্রেস করে দিও, তাহলে কিন্তু প্রথম নোটিফিকেশান তোমাদের কাছেই পৌঁছে যাবে। তারপরে কিন্তু আমি এখানে গরম জল দিয়ে দিয়েছিলাম। গরম জল দিয়ে বেশ একটুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর গরম মশলা দিয়ে আমি নামিয়ে নিলাম। তো দেখতেই পাচ্ছ কি সুন্দরভাবে আজকে রেডি হয়ে গেছে শঙ্কর মাছের তরকারি। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। তাহলে আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হবে তোমাদের সাথে আবারও খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিওয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে একদমই ভুলো না। শুধু সাবস্ক্রাইব নয়, কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি কিন্তু অবশ্যই প্রেস করে দিও। সকলকে অসংখ্য ধন্যবাদ।